There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking like আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে আমি কিছুটা অসুস্থ আছি, যার কারণেই গত 2 দিন ভিডিও নিয়ে আসতে পারিনি। অবশ্যই আপনারা যারা আছেন একটু সেফ থাকার চেষ্টা করবেন, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে। যাই হোক, নতুন স্মার্টফোন চলে এসেছে Vivo Y02s। স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে 3GB RAM 32GB ROM ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। 5000 mAh এর ব্যাটারি। স্মার্টফোনটি কেমন প্রাইস হবে, কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক রয়েছে, আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন, রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করবেন। হ্যাঁ, ইউটিউব অ্যালগরিদমে কিছুটা সমস্যা হচ্ছে, যার কারণে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখছেন মাস্ট বি লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেকবিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। তাদের কাছ থেকে ভিভোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে চাইলে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন। এবং হ্যাঁ, তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে কি কি থাকছে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল গাইড, রয়েছে একটি সিম ইজেক্টর পিন, টাইপ A টু টাইপ C একটি ক্যাবেল, 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং সর্বশেষ Vivo Y02s স্মার্টফোনটি। ভিউয়ার্স, আমার কাছে দুটি কালারই অ্যাভেলেবেল রয়েছে। এটি হচ্ছে ফ্লুরাইড ব্ল্যাক এবং আমাদের রিভিউ ইউনিটটি হচ্ছে ভাইব্রেন্ট ব্লু। চলুন আলোচনা করা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি দেখতে পুরোপুরি ফ্ল্যাটের ডিজাইন দেখতে পাচ্ছি এবং স্মার্টফোনটি ব্যাক প্যানেলে এই যে ফ্রস্টেড ফিনিশ ইউজ করা হয়েছে, যার ফলে কোনো প্রকার ফিঙ্গার ক্যাচ করবে না এবং ছোটোখাটো স্ক্র্যাচ থেকে আপনার স্মার্টফোনটিকে খুব সহজেই বাঁচিয়ে নিতে পারবে। রেয়ার প্যানেলে রয়েছে একটি সিঙ্গেল ক্যামেরা বাম্প, রাইট প্যানেলে পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম লকার, লেফট প্যানেলে কিছুই থাকছে না। ওপরের দিকে পাচ্ছি একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, এখানে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড আপনি চাইলে ইউজ করতে পারবেন। নিচের দিকে পেয়ে যাচ্ছেন 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ C চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। স্পিকার যে সাউন্ড কোয়ালিটি সেটা এই প্রাইস পয়েন্টে মোটামুটি অ্যাভারেজ লেগেছে। এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি নচ ডিসপ্লে। যদি আমরা এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলি, সেই ক্ষেত্রে স্মার্টফোনটির ডিজাইনটা আসলেই বেশ প্রিমিয়াম। তবে এই প্রাইস পয়েন্টে এটা যেই প্রাইসে আসতে যাচ্ছে সেই অনুযায়ী এখানে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট থাকা খুবই প্রয়োজন ছিল, বাট স্মার্টফোনটিতে রয়েছে ফেস অ্যাক্সেসের সুবিধা। সো আপনি ফেস আনলকের মাধ্যমে স্মার্টফোনটিকে আনলক করতে পারবেন, বাট এই প্রাইসে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হলে ভালো হতো। ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 6.51 ইঞ্চির IPS HD+ রেজুলেশন ডিসপ্লে, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল, PPI থাকছে 270। স্মার্টফোনটিতে 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটি যদি টাচ রেসপন্সের কথা বলি, সেই ক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজ রেজাল্ট দেখতে পেয়েছি। তেমন কোনো লেটেন্সি স্মার্টফোনটির টাচ রেসপন্সে আমরা পাইনি এবং স্মার্টফোনটির যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই ছিল, তবে এখানে আমরা কিছুটা শার্পনেসের ঘাটতি দেখতে পেয়েছি, যেটা সব ডিসপ্লেতেই আমরা দেখতে পাই। তো এই প্রাইস পয়েন্টে আমরা যে ডিসপ্লে পাচ্ছি সেটা কিন্তু ঠিকঠাকই ছিল। একটি স্মার্টফোন পারফরমেন্সের দিক থেকে যত বেশি স্ট্রং হয়, স্মার্টফোনটি ততদিন খুব ভালোভাবেই ইউজ করা সম্ভব। পারফরমেন্স নিয়ে আলোচনা করার আগে প্রাইসটা জেনে নিই। এই স্মার্টফোনটি হতে পারে 12,990 টাকা। স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 3GB RAM, যা LPDDR4X এর, ROM থাকছে 32GB, যা eMMC 5.1 স্টোরেজ টাইপ এবং স্মার্টফোনটিতে আপনি চাইলে 1TB একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। স্মার্টফোনটি UI ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি আউট অফ দ্য বক্স Android 12 এবং এছাড়াও রয়েছে FantaSOS 12 এর সাপোর্ট। স্মার্টফোনটিতে এক্সট্রা করে তেমন কোনো ব্লটার আমরা দেখতে পাইনি, এটা বেশ ভালো লেগেছে এবং স্মার্টফোনটির যে UI অনেকটাই ক্লিন লেগেছে, খুব ইজিলি যারা নর্মাল ইউজার রয়েছেন অনায়াসেই ইউজ করতে পারবেন। এই স্মার্টফোনটির প্রসেসরে আমরা পেয়ে যাচ্ছি Helio P35 প্রসেসর, যা
এই প্রসেসর দিয়ে ভিভো অনেকগুলো স্মার্টফোন লঞ্চ করেছে, বিশেষ করে লো রেঞ্জের মানে 15,000 টাকার মধ্যে আমরা যেই স্মার্টফোনগুলো দেখতে পাই। যদি স্মার্টফোনটির প্রসেসিং পারফরমেন্সের কথা বলি, আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার দৈনন্দিন যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই স্মার্টফোনটি দিয়ে চালিয়ে নিতে পারবেন। এবং যদি শখের বসে গেম খেলেন, যেমন পাবজি লাইট অথবা ফ্রি ফায়ার গেমগুলো খেলেন, সেক্ষেত্রে খেলতে পারবেন। তবে দীর্ঘক্ষণ খেলার পরে অনেক ল্যাগ, ফ্রেম ড্রপ এই বিষয়গুলো দেখতে পাবেন। তবে 2D যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু স্মার্টফোনটিতে খুব ইজিলি রান করতে পারবেন। স্মার্টফোনটি যদি 13,000 টাকায় বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়, এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটিতে চাইলে একটি ইউনি অ্যাসোসিয়েট টাইগার T6112 অথবা T6116 প্রসেসর ইউজ করতে পারতো, তাহলে হয়তো এটা থেকে আমরা আরও ভালো গেমিং এক্সপিরিয়েন্স আর একটু বেটার এক্সপিরিয়েন্স কিন্তু স্মার্টফোনটি থেকে পেয়ে যেতাম। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে রয়েছে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে আপনি চাইলে ফটো বোকে সহ, প্রো মুড সহ, বিউটি মুড সহ আরও বেশ কিছু মুড পেয়ে যাবেন। যাই হোক, যদি স্মার্টফোনটি এই প্রাইস অনুযায়ী মানে 13,000 টাকা অনুযায়ী বিবেচনা করি, এই স্মার্টফোনটিতে অন্তত 13 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করার প্রয়োজন ছিল এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হওয়ার প্রয়োজন ছিল। আমরা যদি কিছুদিন আগে লঞ্চ করা রিয়েলমি C33 দিকে তাকাই, সেই ক্ষেত্রে তারা 13,000 টাকার স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে এবং সেটার রেজাল্টও বেশ ভালো ছিল। যাই হোক, আমরা অবশ্যই সেই ফোনটির সাথে এই ফোনটির কম্পেয়ার ভিডিও নিয়ে আসব। অবশ্যই যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। এবং হ্যাঁ, স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে রয়েছে একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার, যা দিয়ে স্মার্টফোনটিকে চার্জ করতে 2.5 ঘন্টা প্লাস মানে 2.5 ঘন্টার বেশি সময় লেগে যাবে। তবে স্মার্টফোনটিতে ভালো ব্যাপার এখানে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং স্মার্টফোনটি থেকে আপনি চাইলে অন্য একটি স্মার্টফোন অথবা বাটন ফোন চার্জ করতে পারবেন, মানে রিভার্স চার্জিংয়ের সুবিধা রয়েছে এবং সেখানে 5 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। তবে যদি স্মার্টফোনটির চার্জ ব্যাকআপের কথা বলি, ভিভো বরাবরই চার্জ ব্যাকআপ কিছুটা ভালো দিয়ে থাকে। স্মার্টফোনটি আপনি নর্মাল ইউজার হলে আপনাকে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ দিতে সক্ষম, হেভি ইউজ করলে দিন শেষে আবার চার্জ দেওয়ার প্রয়োজন হবে। বরাবরই আমি একটি কথা বলে থাকি, একটি স্মার্টফোন কখনোই পারফেক্ট নয়। হ্যাঁ, এই স্মার্টফোনটির মধ্যে আমরা বেশ কিছু উইক পয়েন্টস পেয়েছি। প্রথমত, এই প্রাইসে এসে কোন প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু স্মার্টফোনটিতে আপনারা পাবেন না। অন্তত এই প্রাইসে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া খুবই প্রয়োজন ছিল। এবং বিশেষ করে ক্যামেরা, স্মার্টফোনটির রিয়ার প্যানেলে যে ক্যামেরা পাচ্ছি সেখানে 50 মেগাপিক্সেল বাদ দিলাম, বাট অন্তত 13 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করার প্রয়োজন ছিল এবং ফ্রন্ট ক্যামেরা আমরা 5 মেগাপিক্সেল পাচ্ছি, এখানেও 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়ার খুবই প্রয়োজন ছিল। এবং স্মার্টফোনটিতে আমরা যে প্রসেসর পাচ্ছি, এখানে যদি ইউনি অ্যাসোসিয়েট যে কোনো একটি গেমিং চিপসেট ইউজ করা হতো, তাহলে হয়তো এটা থেকে আরও একটু বেটার পারফরমেন্স আমরা এই স্মার্টফোনটি থেকে পেয়ে যেতাম। বেশ কিছু ভালো দিকও রয়েছে, যেমন প্রথমে আসবে স্মার্টফোনটির ডিজাইন। অনেকেই আছেন স্মার্টফোনটি পারচেস করবেন শুধুমাত্র স্মার্টফোনটির আউটলুক বা ডিজাইন দেখে। স্মার্টফোনটিতে আমরা ফেস আনলকের সুবিধা পাচ্ছি, বরাবরই সব স্মার্টফোনেই থেকে থাকে। রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং এটার যে সাউন্ড কোয়ালিটি সেটাও মোটামুটি অ্যাভারেজ লেগেছে। স্মার্টফোনটিতে আমরা যে ডিসপ্লে পাচ্ছি সেটাও ঠিকঠাক ছিল, এখানে যে র্যাম এবং রম পাচ্ছি সেটাও মোটামুটি অ্যাভারেজ রয়েছে। তবে এই স্মার্টফোনটিতে আমরা যে কনফিগারেশন পাচ্ছি সেই অনুযায়ী স্মার্টফোনটির প্রাইস হতে পারতো 11,000 টাকা অথবা সর্বোচ্চ 11,500 টাকা, বাট এটার প্রাইস হতে পারে 13,000 টাকা। 13,000 টাকা হলে স্মার্টফোনটি অনেকটাই ওভার প্রাইস হিসেবেই গণ্য করা হবে। যাই হোক, সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি এই স্মার্টফোনটি সম্পর্কে পুরোপুরি জেনে যান, তাহলে অবশ্যই ভিডিওতে
লাইক করতে ভুলবেন না, কমেন্টস করবেন এবং হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।